শান্ত নদীর বুক জুড়ে সারি সারি ভাসমান খাঁচা, আর সেই খাঁচার মধ্যেই চলছে মাছ চাষ। এই পদ্ধতিতে মাছ চাষ করে বিক্রি করছেন লাখ লাখ টাকার মাছ। অন্যরা যেই নদীর পানিতে এমন কিছু করার কথা কল্পনাও করেনি, সেখানে প্রবাস ফেরত এক যুবক লাখ লাখ টাকার মাছ চাষ করে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন। এগুলো আমি বাংলাদেশে অনেক জায়গায় দেখছি, চাঁদপুর, ময়মনসিংহ, নরসিংদী, আপনার ডাকাতিয়া নদীতে, তারপর আপনার মেঘনা নদীতে। এগুলো ওদের স্রোত, এগুলো দেখে ওদের কাছে শুনে ভুনে ভেবে চিনতে তারপর আমি নিজ এলাকায় এসে শুরুটা করেছিলেন মাত্র 10টি খাঁচা দিয়ে, কিন্তু আজ সেই সংখ্যা বেড়ে হয়েছে 60টি। এই খাঁচা থেকে কয়েক দফায় মাছ বিক্রি করে এরই মধ্যে তুলে ফেলেছেন প্রায় 20 লাখ টাকা। অবশিষ্ট মাছ বিক্রি করে আরও 10 থেকে 12 লাখ টাকা আয়ের আশা করছেন এনামুল। দিনাজপুর সদর উপজেলার আত্রাই নদীর উপর মোহনপুর সেতুর একপাশে বিশাল রাবার ড্যাম, আর সেই ড্যামের পার ঘেঁষেই এই ব্যতিক্রমী মৎস্য চাষ প্রকল্প বাস্তবায়নে খরচ হয়েছে প্রায় 18 লাখ টাকা। এই চলমান পানিটা কোথায় সবসময় থাকে আর পানিটা গভীরতা কোথায় একটু বেশি পাওয়া যায়। আমি অনেক জায়গায় খুঁজলাম, দেখলাম তো মোহনপুরে একটু রাবার ড্যামের পাশে পানিটা পাইলাম যে পানির গভীরতা যে 14 হতে 15 ফিট এখানে। আমি তাহলে এই পর্যায়ে এখানেই হবে। জানা গেছে এটি জেলার একমাত্র খাঁচায় মৎস্য চাষ প্রকল্প, আর এই দৃষ্টান্ত স্থাপন করেছেন বিদেশ ফেরত যুবক এনামুল হক। আমি ডি স্যারের কাছে গেলাম, ডি স্যারের কাছে গিয়ে পরামর্শ নিলাম, জেলা মৎস্য অফিসের কাছে গেলাম, উপজেলায় গেলাম। এনারা বলল হ্যাঁ তাহলে এটা তো আমাদের দেখতে ভালো, যদি করতে পারেন তাহলে তো আমাদের ভালো, ঠিক আছে আর তাহলে আপনি শুরু করেন, আমরা আপনাকে যথেষ্ট সাপোর্ট দিব। আর্থিক দিক দিয়ে সহযোগিতা না করতে পারলে আমরা সহযোগিতা করবো। জান প্রায় 7 বছর দুবাইয়ে প্রবাস জীবন কাটানোর পর দেশে ফিরে ঠিক করেন এবার কিছু করবেন নিজের মাটির জন্য। চারপাশে তাকিয়ে দেখলেন রাবার ড্যামের কারণে আত্রাই নদীতে পানির গভীরতা অনেক। সেই গভীরতাকেই মূলধন বানিয়ে শুরু করলেন মনোসেক্স তেলাপিয়া চাষ, তাও আবার ভাসমান খাঁচায়। দীর্ঘ প্রায় 7.5 বছরের মতন দুবাইতে ছিলাম। ওখান থেকে বাংলাদেশে আসার পরে প্রজেক্ট শুরু করছি। মৎস্য অধিদপ্তর থেকে আমি আর্থিক সহযোগিতা না পাইলেও ওরা আমাদেরকে সাপোর্ট দেয়, যদি কোনো কারিগরি সহযোগিতা দেয়, যদি কোনো আমার এখানে আপদ বিপদ ওটা পালানো মুসলমান না আসে, এই সাইড দিয়ে ওনারা আমাকে সাপোর্ট। এনামুলের এই প্রকল্পে শুধু মাছই বেড়ে উঠছে না, বরং দিন দিন বাড়ছে কর্মসংস্থানের সুযোগ। আল্লাহ দিলে আমাদের চলে, আমাদের সংসারটা চলে, পরিবারও চলে। আমরা এখানে 2 জন কাজ করি এই খাঁচায়, আমাদের এখানে আয় হইতেছে। নদীর পানিতে ভাসমান খাঁচায় মাছ চাষের এমন পদ্ধতি দেখে অবাক দিনাজপুরবাসী। তাই তো প্রতিদিন জেলার বিভিন্ন প্রান্ত থেকে লোকজন বেড়াতে আসেন এখানে, কেউ শিখতে, কেউ অনুপ্রেরণা নিতে। এই জায়গাটা আসার পরে ভালো লাগতেছে যে এই ব্রিজটা, রাবার ড্যামটার থেকে এই মাছগুলো তো বেশ সুন্দর লাগতেছে। মাছগুলা কি যা সামনে থেকে দেখার পর মনে হচ্ছে যে অনেকগুলা মাছ, তেলাপিয়াগুলো এই পাশে এটা খুব ভালো লাগতেছে। এইখানে ওভারড্রাম দেখতে হাজার হাজার লোক এসেছে, ওভারড্রাম ফেলে দিয়ে আমার জালের কাছে সবাই এসে দেখতে মাছ। এনামুল মনে করেন দেশের বেকার যুবকরা চাকরির পেছনে না ছুটে এমন উদ্যোগ গ্রহণ করলে পরিবারে সচ্ছলতা আসবে এবং দেশও এগিয়ে যাবে। আমার মতে যাদের টাকা পয়সা আছে, চাকরির পিছনে না দৌড়ে আমার মতো, আমার পাশে পুরো নদী ফাঁকা আছে, তারা আসে করতে পারে। একটা পিয়নের চাকরি নিতে গেলে আপনার 10-12 লক্ষ টাকা দিতে হয়, কিন্তু তাকে বিশেষ করে দিবে। এরকম ব্যবসা শুরু করুক, এটা ভালো, এটা দেশের জন্য ভালো। এদিকে দিনাজপুর জেলা মৎস্য কর্মকর্তা তারিফুর রহমান সরকার জানান, এনামুলকে বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে সহযোগিতা করছে জেলা মৎস্য দপ্তর। মৎস্য দপ্তরের কারিগরি এবং টেকনিক্যাল সহযোগিতা এবং সাপোর্টের মাধ্যমে ওনাকে উদ্বুদ্ধ করতে পেরেছি, এবং উনি ওনার আর্থিক সহযোগিতায় উনি কাজ করেছেন। আমরা অন্যান্য লজিস্টিক সাপোর্ট, বিদ্যুতের সুবিধা, আমরা অন্যান্য টেকনিক্যাল সাপোর্ট, খাদ্য, মাছ পোনা এবং খাঁচা সম্বন্ধে আমরা ওনাদেরকে কারিগরি জ্ঞান এবং প্রাপ্যতা নিশ্চিত করার জন্য সহযোগিতা করেছিলাম আমাদের দপ্তরের মাধ্যমে। জেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, দিনাজপুর জেলায় বছরে প্রায় 93,000 মেট্রিক টন মাছের চাহিদা থাকলেও উৎপাদন হয় 73,000 টন, অর্থাৎ 20,000 টন ঘাটতি আছে। এর মূল কারণ পুকুর বা ডোবায় পানির ঘাটতি। তাই নদীর পানিকে ব্যবহার করে খাঁচায় মৎস্য চাষ করলে সেই ঘাটতি অনেকটাই পূরণ করা সম্ভব হবে বলে জানান সংশ্লিষ্টরা।